উত্তর ও দক্ষিণ গাজায় গণহত্যা চালিয়ে মন ভরেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ঘনবসতিপূর্ণ শহর রাফাতে একটি ব্যাপক অভিযানের প্রয়োজন রয়েছে, যেখানে 10 লাখেরও বেশি লোক বসবাস করেন অথবা আশ্রয় নিয়েছেন। নেতানিয়াহুর এই ঘোষণায় ক্ষেপে আগুন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা হামাস। তাদের সাথে যোগ দিয়েছে ইয়েমেনের হুথি এবং মিশর। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি নিশ্চিত করেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ যতক্ষণ অব্যাহত থাকবে ততক্ষণ ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। আল হুথি যোগ করেছেন, কেবলই ইয়েমেনি অভিযান বন্ধ হয়ে যাবে যখন খাদ্য, ওষুধ এবং মানবিক প্রয়োজন গাজার সমস্ত অংশে পৌঁছে যাবে এবং গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ হবে। আল মায়াদিনের রিপোর্ট। তিনি তেল আবিব সরকারকে সতর্ক করে দিয়েছেন যে রাফা বা গাজায় যে কোনো পরিমাণ আগ্রাসনের বৃদ্ধির অর্থ হবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযান বৃদ্ধি। হুথির এই শীর্ষ কর্মকর্তা উল্লেখ করেছেন, ইয়েমেনি অভিযানের ধারাবাহিকতা নিরর্থক নয়, বরং গাজাবাসীদের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যা বন্ধ করার জন্য একটি বিবেকপূর্ণ পদক্ষেপ। তিনি ব্যাখ্যা করেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি শত্রুকে আঘাত করার জন্য কেবলমাত্র স্পষ্ট এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু বেছে নিয়েছে, অর্থাৎ লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সংশ্লিষ্ট জাহাজেই হামলা করা হবে। আল হুথি দাবি করেন, ইয়েমেন অন্য কোনো দেশের জাহাজে আক্রমণ করছে না। তিনি বিশ্বকে আমেরিকান হস্তক্ষেপ ও সন্ত্রাসবাদ এবং মার্কিন নৌবাহিনীর ঘোষণায় কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করেছিল যে জনাকীর্ণ রাফাতে ইসরায়েলি দখলদারিত্বের পরিকল্পিত অভিযান শহরটিতে হাজার হাজার হতাহতের কারণ হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাদের রাফা আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। হামাস এক বিবৃতিতে বলেছে, রাফাতে ইসরায়েল আক্রমণ করলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত এবং আহত হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে যে তারা রাফাতে ইসরায়েলের স্থল অভিযানকে সমর্থন করে না, কারণ সঠিকভাবে পরিচালনা না হলে এই ধরনের অভিযান বেশ ঝুঁকিপূর্ণ। এদিকে ইসরায়েলের পদক্ষেপে ক্ষুব্ধ মিশরও। বিশেষ সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছে, কায়রো তাদের কূটনৈতিক সম্পর্কের বিষয়ে ইসরায়েলকে সতর্কবার্তা পাঠিয়েছে। ইসরায়েলি বাহিনী রাফা শহরে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করলে কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের আঘাত আসবে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাফাতে যে কোনো স্থল অভিযানের ফলে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি অবিলম্বে স্থগিত হবে। কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছে, কায়রোর একটি প্রতিনিধি দল সম্প্রতি রাফা পরিস্থিতি নিয়ে বিশেষভাবে আলোচনা করতে তেল আবিবে ইসরায়েলি প্রতিপক্ষের সাথে সফর করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের কর্মকর্তারা মিশরকে স্থল আক্রমণের বিষয়ে কিছু সহযোগিতার বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন, তবে মিশরীয় কর্মকর্তারা তা প্রতিহত করছে। মিশরীয় সূত্র অনুসারে মিশর সাম্প্রতিক দিনগুলিতে রাফা সীমান্ত ক্রসিংয়ের আশেপাশে বেশ কয়েকটি ট্যাঙ্ক এবং পদাতিক যুদ্ধের যানবাহন মোতায়েন করছে।